24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। আজ 21শে এপ্রিল আর এই মধ্যে আমি এসে পৌঁছেছি চরকতলা, শিমুলতলা, উত্তরপাড়া, হুগলি। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে সমাজসেবী অরূপ মুখার্জির সামাজিক দায়বদ্ধতায় 3 কন্যার শুভ বিবাহ অনুষ্ঠান। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। মানুষই পারে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। সামাজিক দায়বদ্ধতায় সমাজসেবী অরূপ মুখার্জির প্রচেষ্টায় ও উদ্যোগে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াতে 7তম বর্ষে সুসম্পন্ন হল 3 কন্যার গণবিবাহ অনুষ্ঠান। বিবাহের সাথে নবদম্পতির নতুন জীবন শুরু করতে প্রয়োজনীয় সামগ্রী খাট, আলমারি, বস্ত্র, বাসন ইত্যাদি বিবিধ সরঞ্জাম উপহার স্বরূপ প্রদান করা হয়। এদিন নবদম্পতিকে আশীর্বাদ করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নার জাজ, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গলের ডক্টর মানবেন্দ্র ভৌমিক, পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, সমাজসেবী অশোক শর্মা, প্রদীপ আড্ড, মোহাম্মদ ওয়াজুল হক, জ্যোতিষ খনামা, কাউন্সিলর সুস্মিতা বিশ্বাস সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটির সফলতায় বিশেষভাবে অংশ নেন তন্নি চৌধুরী, শুভ্ররূপা দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোনালিসা হালদার। যেমন অরূপ মুখার্জি এটা প্রায় দীর্ঘদিন ধরে করছে। আমি এর আগেও এসেছি, নতুন করে বলার কিছু নেই। উনি যেভাবে ব্যবস্থাপনাগুলো করছেন এবং দরিদ্র পরিবারকে যেভাবে পাশে থেকে উনি সহযোগিতা করেন, সেই সাধুবাদ জানাতেই আমার আশা। আমি কিন্তু কোর্ট থেকে সরাসরি এখানে চলে এসেছি এবং আগেই বেরিয়ে এসেছি যাতে তাকে পাশে থেকে অন্তত একটু উৎসাহ দিতে পারি এবং সফলভাবে যাতে এই কার্যক্রমটা সমাপ্ত করতে পারি। বিবাহ দান আসলে একটা মানুষকে বাঁচিয়ে রাখার একটা বড় অবদান। একটা মানুষকে সুস্থভাবে পৃথিবীতে অবগাহন করার সুযোগ করে দেওয়া কম কিসে। এটা কি আরাধনা নয়? এটা কি নামাজ নয়? ঈশ্বরের আরাধনা নয়? কি নয়? আমার মনে হয় ঈশ্বর তার সন্তানের সুখের মধ্যেই লুকিয়ে আছে। কোন সন্তান? যে সন্তান কিছুটা প্রান্তিক, কিছুটা অসহায়, সেই সন্তানের পাশে ঈশ্বর মানুষকেই পাঠিয়ে দেয়। আর যে মানুষ সেই কাজটা করে সে আসলে ঈশ্বরের আরাধনা করে। অরূপ বাবুরা যে কাজ করছেন আমার চোখে সেটা ঈশ্বরের আরাধনা। সেটা দেখো, এটা আমার একটা নৈতিক কর্তব্য হয়ে গেছে যে প্রত্যেক বছর তাদের জন্য কিছু করার। তো তাই এবছরও একইভাবে চেষ্টা করছি কিছু মানুষের আরও বেশি সমাগম। তাই আজকে 7ম বর্ষে তোমাদের মাধ্যমে ওই প্রান্তিক মানুষগুলোকে নিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর একটা ব্রত বা একটা চেষ্টা। তাই এই 3 কন্যাকে তোমাদেরকে সাক্ষী রেখে, সমাজকে সাক্ষী রেখে তাদের পাশে একটু দাঁড়ানোর এটাই চেষ্টা। এবং আমি আশা করব আগামী দিন যেন আরও বড় করে করতে পারি। এবং তোমাদের চ্যানেলকে ধন্যবাদ যে তোমরা প্রত্যেকবার এসে আমার খবরটাকে, আমি যে কর্মকাণ্ডগুলো করি সেগুলো তোমরা প্রত্যেক জায়গায় ছড়িয়ে দাও। এই এতে ডিসিএমআর ট্রাস্ট, আমার শুভ্ররূপা, তন্নি চৌধুরী, এরকম বহু মানুষ, আমার পাড়া প্রতিবেশী, যারা এই দেখো যারা কার্পেট পাচ্ছে, যারা ফ্ল্যাগ লাগাচ্ছে, যারা টেবিল পেতে দিচ্ছে, এই সকল মানুষকে আমি কুর্নিশ জানাই যারা আমার এই কর্মকাণ্ডর পাশে এসে দাঁড়িয়েছে। অরূপ মুখার্জির এই বৃহৎ উদ্যোগে তার পাশে থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। কারণ এরকম একটা পরিকল্পনা এবং পরিচালনা করা কিন্তু বৃহৎ ব্যাপার। আর এটাও ঠিক কথা, তার সাথে বহু 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 মানুষজন পাশে হাত রেখেছেন বলে আজকে এইটা 7 বছরে পদার্পণ করতে বলেছে। কারণ এটা তো খুব একটা সাধারণ কাজ নয়, একটা বৃহৎ কাজ। তার পরিমাপ, তার পরিকাঠামো, তার পরিস্থিতি একটা বৃহৎ আকার ধারণ করে। একটা 3 কন্যার বিবাহ মানে একটা 3 জনের একটা পরিবারের একটা দায়িত্ব। তো সেই জায়গায় অরূপ মুখার্জি যে এই উদ্যোগে এই বিবাহ আয়োজন করেছেন, সকলের সহায়তা, সকলের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ নিয়ে আমি তার জন্য অনেক অনেক আপ্লুত এবং সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই তার পাশে থাকার জন্য। অসাধারণ, এক কথায় অসাধারণ, মার্ভেলাস, লাভলি। তো আমি প্রতি বছরই আসি, এবছরও এলাম।
আগামী বছর আপনারা দেখবেন খুব বড় করে এইটাই করব আমরা। আমি শুভ্রা রূপা দত্ত। আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল। তো অরূপ মুখার্জির সাথে আমার সাথে অনেক দিনের সম্পর্ক। তো এটা তো 7 বছর ধরে চলছে। তা আমি 5 বছর ধরে এখানে আসছি। খুব সুন্দরভাবে আয়োজন করেছেন, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন, সবার জন্য খাবারের ব্যবস্থাও করেছেন, অনেক কিছু। মানে এত সুন্দর আয়োজন যেন মানে প্রত্যেকবার এত বছর ধরে হয়েছে, প্রত্যেকবার হবে। সবাইকে বলবো যত সুন্দরভাবে হোক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে এই কাজটা অরূপবাবু চালিয়ে যেতে পারেন। ধন্যবাদ। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।